বাড়িটা কোথায় সেটা তো চিনতে পারছি না। একটা লোক পেলে তাকে জিজ্ঞাসা করতে হবে। ওই তো ওখানে একটা লোক কাজ করছে, চলো ওখানে যাওয়া যাক। এক্সকিউজ মি ভাইয়া, এখানে এমডি গ্রুপ অফ কোম্পানির মালিকের বাড়িটা কোথায়? আরে রাজা, তুই কিনা শেষ পর্যন্ত এই লেবারের কাজ করছিস? ঠিকই আছে, তোর সাথে না এই লেবারের কাজটাই মানায়। আমি না কখনো কল্পনাই করতে পারিনি তুই এখনো কোনো উন্নতি করতে পারিসনি। তোর জায়গা যেখানে তুই ঠিক সেখানেই আছিস। কি ব্যাপার মুন্নি, কে এই ছেলেটা? তুমি কি এই ছেলেটাকে চেনো? আরে আমি আর ও তো একই কলেজে পড়তাম। আমি তোমাকে বলেছিলাম না আমার এক্স বয়ফ্রেন্ডের কথা, ওই আমার এক্স বয়ফ্রেন্ড। ও, তার মানে এই হচ্ছে তোমার এক্স বয়ফ্রেন্ড। আচ্ছা, তোমরা প্রেম করার আগে একটু দেখে শুনে প্রেম করতে পারো না? এই রকম গায়া ভূতের সঙ্গে কিভাবে রিলেশন করেছিলে? আরে তুমি এসব কি বলছো? আমি কি আগে জানতাম ও একটা গাইয়া ভূত ফকিন্নির ছেলে? আর যদি জানতাম তাহলে কখনোই ওর সঙ্গে রিলেশন করতাম না। আর যখন বুঝতে পেরেছি তখন আমি আমার ক্যারিয়ারের চিন্তা করে তোমাকে বিয়ে করেছি। ভালোই করেছো, ওর মতো গায়া ভূতের সঙ্গে সম্পর্কটা শেষ করে। তোমার মতো মেয়েকে না আমার পাশেই মানায়, ওর মতো গায়া ভূতের পাশে না। তবে ঠিকই আছে, তোকে যে জায়গাতে মানায় তুই ঠিক সেই জায়গাতেই আছিস। তোকে এখানে মানায়, বুঝলি? তুই না আমার সঙ্গে প্রেম করার সময় অনেক বড় বড় কথা বলতিস। তুই বিজনেস করবি, তোর একটা নিজের বড় কোম্পানি হবে, তুই কোটিপতি হবি। কই, আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। তুই সামান্য একটা লেবারের পোশাক পরে লেবারের কাজ করছিস। এই দেখ, মিট মাই হাজবেন্ড। আমার হাজবেন্ড না বড় বিজনেসম্যান, আর আমরা এখানে একটা বড় প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আর কার সঙ্গে জানিস? এমডি গ্রুপ অফ কোম্পানি মালিকের সঙ্গে। চাক, বাদ দে, তুই ওসব কিছু বুঝবি না। আরে তুমি বাদ দাও তো, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নেই। আচ্ছা তুই বলতো এমডি সাহেবের বাড়িটা কোথায়? এমডি সাহেবের বাড়ি মানে? স্যার একটু বিরক্ত করবো স্যার। হ্যাঁ বলো। স্যার, আপনি তো বলেছিলেন আমাদের বিজনেসের কিছু অংশ টাকা মাদ্রাসা এতিমখানায় দান করবেন। বিজনেসের প্রফিট 1 কোটি টাকা হয়েছে। আপনি যদি আমাকে লিস্টটা দিতেন মাদ্রাসায় এতিমখানায় কত কি দিতে হবে, তাহলে আমার সুবিধা হতো। আপনি এক কাজ করুন, অফিসের টেবিলে ফাইল রাখা আছে, কোথায় কি দিতে হবে ওখানে লিস্ট করা আছে। ওই লিস্ট অনুযায়ী যেখানে যত টাকা দিতে হবে ঠিকঠাক দিয়ে দিবেন। আর একটা বিষয়, আপনাকে তো এই মাসের বেতনটা দেওয়া হয়নি। স্যার, এখনো তো 2-3 দিন বাকি আছে। আরে সব ঠিক আছে, আপনি এক কাজ করুন, এখানে 5 লক্ষ টাকা আছে, আপনার মাইনেটা নিয়ে বাকি টাকা ব্যাংকে জমা করবেন। থ্যাংক ইউ স্যার, আমি এখন আসি। হ্যাঁ, কি যেন বলছিলেন আপনারা? স্যার বলছিল, স্যার আপনার কাছে একটা দরকারে এসেছি। হ্যাঁ বলুন। আপনি তো জানেন আমার স্বামী মারা গিয়েছে। ও মারা যাওয়ার পর লোকের বাড়ি কাজ করে কোনো রকমে সংসারটা চলে যাচ্ছে। তার উপরে মেয়েটার কালকে পরীক্ষা, কালকেই পরীক্ষার ফর্ম ফিলআপের লাস্ট ডেট। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে আমাদের খুব উপকার হতো। আরে এভাবে বলছেন কেন? আমি আপনাকে তো এর আগেই বলেছি, আপনার যত রকমের হেল্প লাগবে আমাকে বলবেন, আমি আছি। আপনি এক কাজ করুন, এখানে 50,000 টাকা আছে, রাখুন, পরীক্ষার ফিস দিবেন।
স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক ভালো মনের মানুষ। ধন্যবাদ আপনাকে। আজকে আপনার জন্য আমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারবো। আরে এতে ধন্যবাদের কি আছে? তোমার জায়গায় যদি আমার নিজের বোন হতো তাহলে তো আমি এই কাজটা করতাম, তাই না? আরে ঠিক আছে ঠিক আছে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকমতো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে আমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। আর আপনি যেমন অসহায় মানুষদের পাশে থাকেন, আমিও বড় হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে হেল্প করতে চাই ঠিক আপনার মতো। দোয়া করি বোন, তুই অনেক বড় হবি, তোর মায়ের স্বপ্ন পূরণ করবি। তাহলে আমরা এখন আসি স্যার। ঠিক আছে, আসুন। চল। হ্যাঁ, তারপর কি যেন বলছিলেন? গায়া ভূত, ছোট লোক, জীবনে কিছু করতে পারবে না, তার জন্য ছেড়ে চলে গেছিলা? আমাকে ছেড়ে এর কাছে চলে গেছিলি? বাই দা বে, তোদের দুজনকে খুব মানিয়েছে, একজন সাপ আর একজন বিচি। কি মনে হচ্ছে আগের সে গায়া ভূত আছি? বদলে গেছি, অনেক বদলে গেছি। আসলে আপনারা কি করে বুঝবেন? আপনারা তো মানুষের পোশাক আশাক দিয়ে জাজ করেন। মনে আছে সেদিনকার কথা? আমার এই অবস্থার জন্য আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আর মনে আছে কোন টাইমে গেছেন? আপনাকে আমার যে টাইমে বেশি প্রয়োজন সেই টাইমে গেছেন। এই পাশের বিল্ডিংটা দেখছেন না, এটা আমার। শুধু এইটাই না, এরকম 10টা বিল্ডিং আছে আমার এই শহরে। আর আপনারা যে এমডি গ্রুপ কোম্পানির মালিকের সাথে কথা বলতে এসেছেন না, সেই এমডি গ্রুপের কোম্পানির মালিক আমি। আমি সেই এমডি রাজা। মনে আছে সেদিনকার কথাগুলো? আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। আমার প্রত্যেকটা অপমানের কথা মনে আছে। আপনি যে অপমানগুলো করেছেন আমি ভুলিনি। অবশ্যই আমার সাকসেসের পিছনে আপনার অবদান আছে। আপনি যদি সেদিন আমাকে অপমানগুলো না করতেন তাহলে হয়তো এই অবস্থানে আমি আজকে আসতে পারতাম না। মনে আছে সেদিনকার কথাগুলো? সরি, আজকেও আসতে দেরি হয়ে গেল, তাই না? একটা কাছে ফেসে গেছিলাম, এই দেখো কান ধরে বলছি। এটা আজ নতুন কি তোমার কাছে? যাই হোক, আজ তোমাকে একটা কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। কি কথা বলো? আজ তোমার আর আমার রিলেশনের লাস্ট একটা ডিসিশন নেওয়া হবে। শোনো, তোমার সাথে আমি রিলেশন রাখতে চাই না। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি এতদিনে কি করেছো? এই 2 বছরে তো কিছুই করতে পারোনি। বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছো। সারাদিন তো হয়ে করে লাফাঙ্গার মতো ঘুরে বেড়াও, কোনো কাজ কাম নাই। তুমি তো সবসময় বলো একটা বড় বিজনেস করব, এটা করব, ওটা করব, কিন্তু এতদিনে কি কিছু করে দেখেছো? তুমি কি আমাকে কোনোদিন কোনো জায়গায় ট্যুরে নিয়ে গেছো? নিয়ে যাওনি। আমার বান্ধবীর বয়ফ্রেন্ডরা কত ভালো ভালো জায়গায় ট্যুরে নিয়ে যায়, দীঘা, দার্জিলিং, আরো কত ভালো ভালো জায়গায়। তুমি কুয়ের ব্যান, কুয়োতেই থাকো। তুমি এভাবে বলছো কেন? আমি তো চেষ্টা করছি। তোমাকে তো আমি এর আগেই বলেছি আমার কিছু সময়ের দরকার। আর তাছাড়া আমি একটা বিজনেস করার চেষ্টা করছি, আর সেটার জন্য কিছু সময়ের প্রয়োজন। আর তুমি দেখবে আমি ঠিকই একদিন প্রতিষ্ঠিত হব। এই কিছুদিন করে তুমি আমার অনেক সময় নষ্ট করেছো, আর আমি তোমাকে সময় দিতে পারবো না। তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় সারা জীবন থাকবে। আমি তোমার মতো লাফাঙ্গা ছেলের সঙ্গে আর থাকতে চাই না। বাই। আমি তোমার দুটি পায়ে পড়ি মুন্নি, তুমি আমাকে ছেড়ে যেও না। আমার এই দুনিয়াতে তুমি ছাড়া কেউ নেই। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি বাঁচতে পারবো না মুন্নি, আমি একবারে ভেঙে পড়বো। আমাকে ছেড়ে যেও না মুন্নি, আমাকে ছেড়ে যেও না। দেখো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমার বাবাকে বলে তোমার এমন অবস্থা করব না, তুমি ভাবতেও পারবে না। ছাড়ো, ছাড়ো বলছি। মুন্নি, আমাকে ছেড়ে যেও না মুন্নি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মুন্নি। আমাকে ছেড়ে যেও না মুন্নি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মুন্নি। সেদিন তোমার পায়ে পড়েছিলাম, তুমি আমার কোনো কথা না শুনে ছেড়ে চলে গেছিলে। কিন্তু চলে যাওয়ার আগে আমার আত্মসম্মানে একটা থাপ্পড় মেরে চলে গেছিলে। সেদিন অবশ্যই আমার জন্য ভালো হয়েছিল, তাই না? সেদিন তুমি যদি আমাকে ছেড়ে না চলে যেতে তাহলে আমি হয়তো
এই পজিশনে আসতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সঙ্গে কোনো ডিলে যেতে পারবো না, আপনারা এখান থেকে আসতে পারেন। স্যার সরি স্যার, দেখুন এরকম কাজটা করবেন না। এই প্রজেক্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার। এই প্রজেক্টটা না হলে আমরা রাস্তায় নেমে যাব স্যার। প্লিজ স্যার, আপনি এই ডিলটা আমাদেরকে পাইয়ে দেন। আচ্ছা শোনো শোনো না, তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, আর বিশ্বাস করো আমিও তোমাকে আগে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি তখন এমন একটা পর্যায়ে ছিলে না, হেগাতেই পারছিলে না। তখন আমার বাড়িতে বিয়ের জন্য এমন একটা চাপ পড়েছিল না, আমি কোনো কিছুতে কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি হুমায়ুনকে বিয়ে করে ফেলেছি। চলো না আমরা সব কিছু বাদ দিয়ে আবার একসঙ্গে হয়ে যাই। হ্যাঁ, এ একসাথে হয়ে যায় মানে? মুন্নি, তুমি আমার বিবাহিত স্ত্রী, তুমি এসব কি বলছো? আরে রাখো তোমার স্ত্রী, ও হচ্ছে এমডি গ্রুপের মালিক। ও এই প্রজেক্টে সাইন করলে পারে তুমি এই প্রজেক্টটা পাবে। এই প্রজেক্টটা না করলে তুমি রাস্তায় বসে যাবে, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? আবার মুখে বড় বড় কথা বলছো। তার জন্য তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাব, আমার কাছে সুখটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি তোমার টাকা আর সুখ নিয়েই থাকো। এ মিস্টার, প্লিজ আগে আমার কথাগুলো তো শুনে যাও। তুমি যেটা বলছো না একদম ঠিক বলছো, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? আমাকে কিস করতে হবে তোমার স্বামীর সামনে, পারবে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি তোমাকে কিভাবে কিস করব? তোমার কি কোনো কমন সেন্স নেই? না না, আমার আর কমন সেন্স আসে না, যখনই আসে আনকমন সেন্স আসে। আর সেই আনকমন সেন্স থেকে বলছি, কিচ্ছু করার নেই, একটা কিস দাও। তুমি কি ম্যাড? আমি আমার হাজবেন্ডের সামনে তোমাকে কিভাবে কিস করব? এক থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দেবো। তোর হাজবেন্ডকে নিয়ে এখান থেকে চলে যা, যা।